মুখোমুখি অবস্থানে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে নীলক্ষেত এরিয়ার মধ্যে রয়েছি। সেখানে দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে দর্শক, আমরা আসলে এই মুহূর্তে রয়েছি নীলক্ষেত এরিয়ায় এবং ঠিক এই জায়গাটির মধ্যেই সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছে এবং দুই পক্ষই কিন্তু এখন ইট পাটকেল নিক্ষেপ করছে একে অপরের দিকে। এমন প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই ঘটনা কিন্তু ঘটতেছে নীলক্ষেত এরিয়ার মধ্যেই। আপনি দেখতে পাচ্ছেন পুরো এরিয়ায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে 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 পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জায়গাটির মধ্যে। এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অন্য পাশে সাত কলেজ, দুই পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ চলছে জায়গাটির মধ্যে। সবাই দাঁড়াও, ওরা কেউ দুঃখ ক্যাম্পাসে দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় যে নীলক্ষেতের যে গেটটি রয়েছে সেখানে সাত কলেজের শিক্ষার্থীরা সেদিক থেকে ধাওয়া দিচ্ছে, এদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং দুই দিকে কিন্তু শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে। আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং সাত কলেজ যে সামনে এগিয়ে এসেছিল এবং তারা কিন্তু এখন পিছু হটতেছে। আমার ইয়াটা ধরেন তো একটু, দুইটাই ধরেন, একটু বলেন, কিছু বলেন। দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে তারা অবস্থান করছেন এবং অপর পাশে ঢাকা সাত কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ঠিক নীলক্ষেতের ওই পাশটাতে অবস্থান করছে এবং থমথমে পরিস্থিতি। কিছুক্ষণ দেখতে পাচ্ছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশের অবস্থান ছিল, তবে পুলিশ কিন্তু তাদেরকে এই যে সংঘর্ষ চলছে এটি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু ঠিক তাদের যে ক্যাম্পাস অভিমুখ সে পাশে রয়েছে এবং অপর পাশে নীলক্ষেতের ওই পাশ থেকে, অর্থাৎ ঢাকা কলেজের ঠিক ওই পাশে নিউ মার্কেটের দিকে আমরা দেখতে পাচ্ছি এইমাত্রই একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এবং তাদেরকে আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য দুই পক্ষকে, যেমনটি দেখা যাচ্ছে। দেখছেন সময় যত বাড়ছে ততই এই জায়গাটিতে কিন্তু পরিস্থিতি থমথমে সৃষ্টি হচ্ছে। এমন
দুই পাশেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। তবে আমরা এখানে প্রথম অবস্থায় কিন্তু পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করেছি এবং মূলত সাত কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড়ে কিন্তু তারা অবস্থান করে এবং সেখানে কিন্তু তারা তাদের 5 দফা দাবি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং ভিসি বরাবর এসে তারা মিটিং করে এবং তারা জানিয়েছে যে তাদের সাথে অসচেতনমূলক আচরণ করা হয় এবং সেই আচরণের প্রতিবাদে তারা সন্ধ্যা থেকে ঢাকার নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব মোড়ে সেখান থেকে অবস্থান নেয় এবং ঠিক তারই বলা যায় যে 1 ঘন্টা আগেই শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রক্টরের অফিস সেখানে তারা ঘেরাও করার জন্য তারা এগিয়ে আসে মিছিল নিয়ে এগিয়ে আসার পরে কিন্তু তারপরেই এই ধাওয়া পাল্টা দেওয়া এবং দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারপর থেকে এখানে উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের একটি গ্রুপ তারা সামনে এগিয়ে যাচ্ছে এবং সামনে রয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেই পুলিশের পাশে রয়েছে এবং অন্য পাশে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা একেবারে বিনষ্ট ছিলেন। পুরো নীলক্ষেত এরিয়া কিন্তু এখন বর্তমানে একেবারে থমথমে পরিস্থিতির মধ্যে কিন্তু রয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের সদস্যরাও কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং প্রথম অবস্থা আমরা লক্ষ্য করেছি যে পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু দুই পক্ষই দাওয়া পাল্টা দাওয়া এক পর্যায়ে জড়িয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও সাত কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু দাওয়া দিয়েছে এবং নীলক্ষেতের মোড় থেকে কিন্তু দাওয়া দিয়ে কিন্তু ঢাকা কলেজের সামনের দিকে কিন্তু তাদেরকে পিছিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের প্রশাসনের যে লোকজন তারা কিন্তু এক পাশ দিয়ে হাঁটছে আর অন্য পাশে কিন্তু শিক্ষার্থীরা দাওয়া পাল্টা দাওয়া কিন্তু জড়িয়ে আছে।
আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু ঠিক নীলক্ষেত মোড়ে। এমন এই সংঘর্ষের ঘটনাটি ঘটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীর। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক নীলক্ষেত মোড়ে দাঁড়িয়ে কিন্তু এখনো সেই সংঘর্ষটি দাওয়া পাল্টা দেওয়া চলছে এবং এক পক্ষ আরেক পক্ষের উপরে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক সন্ধ্যা থেকেই সায়েন্স ল্যাব মোড় এবং হচ্ছে নীলক্ষেতে অবস্থান করছে। নীলক্ষেতে সাধারণ শিক্ষার্থীদেরকে এক পাশে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী, অপর পাশে কিন্তু 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা, দুই পাশে খাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এরই মাঝে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা বিষয়টাকে সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে ব্যারিকেডের মাধ্যমে। দর্শক যদি আপনাদেরকে ঘটনাটির সূত্রপাত জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ঠিক রাত 11টার সময় কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এটি দেখতে পেয়ে কিন্তু তারা প্রথম অবস্থায় বাধা দেয় এবং তারা জানায় যে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে না প্রবেশ করে দিনের বেলায় প্রবেশ করার জন্য। এবং দেখা যায় যে তখনই এবং দুই পক্ষের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে এবং নীলক্ষেতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছিল সেটির সামনে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করে এবং একে একে কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীরা যখন জড়ো হতে শুরু করে এবং তখনই কিন্তু দুই পক্ষ দাওয়া পাল্টা দাওয়ায় জড়িয়ে যায় এবং প্রথম অবস্থায় প্রশাসন থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা কিন্তু চেষ্টা করা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষ কিন্তু এখনো মুখোমুখি অবস্থানে এবং এক পক্ষ কিন্তু আরেক পক্ষকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পরিস্থিতি যতই সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে পরিস্থিতি ততই কিন্তু এখানে থমথমে এবং খারাপ পরিস্থিতি সৃষ্টির দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে এবার এবং দেখা যাচ্ছে যে আবারও কিন্তু দাওয়া পাল্টা দেওয়া এবং
সাত কলেজের যে শিক্ষার্থীরা কিন্তু এতক্ষণ অবস্থান করছিল তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু এবার পিছনে সরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই জায়গা থেকে এখন সরে গিয়েছে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আর অন্য পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এক পক্ষকে সরিয়ে দিয়েছে এবং সাত কলেজকে শিক্ষার্থীরা যারা অবস্থান করছিল তাদেরকে কিন্তু এখন পুলিশ সরিয়ে দিয়েছে এবং এখন নীলক্ষেত মোড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অবস্থান করছে এবং এখন পুলিশ চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে যারা এই জায়গাটিতে এসেছিল তাদেরকেও এখন সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করতে করে আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। দর্শক, ঘটনার যেভাবে সূত্রপাত হয় সেটি হচ্ছে শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীরা জানায় তারা 5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করলে সেখানে তাদের সাথে অশোভন আচরণ করা হয় এবং সেই আচরণের প্রতিবাদে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এবং হচ্ছে যে সায়েন্স ল্যাব মোড়ে সেখানে অবস্থান করে রাস্তা অবরোধ করে রাখে দীর্ঘ সময় এবং তার পরবর্তীতে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ভবন ঘেরাও করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। ঠিক তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তারা তাদের যে বিশ্ববিদ্যালয় যে নীলক্ষেতের যে গেটটি রয়েছে এবং সেই গেটের সামনে তারা অবস্থান নেয় এবং তারা বাধা দেয় এবং সাত কলেজ শিক্ষার্থীদেরকে যারা রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ না করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে রাতের বেলা যদি তারা প্রবেশ করে তখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং সেই ধারণা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের গেটে অবস্থান নেয় এবং পুলিশ প্রশাসনের লোকজনকে আমরা লক্ষ্য করেছি যে মুক্তি ও তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেটটি সেখানেও অবস্থান করতে দেখা গিয়েছে এবং তার ঠিক এক পর্যায়ে কিছুক্ষণ পরে দুই পক্ষের শিক্ষার্থীরা যখন অধিক পরিমাণে জড়ো হয় এবং জড়ো হওয়ার পরেই কিন্তু এক পক্ষ আরেক পক্ষ থেকে এবং দাওয়া দেয় এবং দাওয়া দেওয়ার পরে কিন্তু দুই পক্ষ কিন্তু সংঘর্ষে জড়িয়ে যায়। তারপর থেকে কিন্তু এই সংঘর্ষে দাওয়া পাল্টা দেওয়া চলছে এবং দেখতে পাচ্ছি যে একে অপরকে কিন্তু দাওয়া পাল্টা দিয়ে যখন পিছু হটায় তখনই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু
তারা দেখছেন ইতিমধ্যে কিন্তু আমরা এখন নিউ মার্কেটের এখানে অবস্থান করছি। ঠিক অন্য পাশে 7 কলেজের শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে এবং আরেক পাশে নীলক্ষেতের পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মাঝখানে অবস্থান করছে পুলিশ সদস্যরা। কারণ এই সংঘর্ষের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু 1 ঘন্টা ধরে কিন্তু চলছে এবং দুই পক্ষের হাতে কিন্তু লাঠিসোঁটা দেখা যাচ্ছে এবং একে অপরকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুরো নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এরিয়া জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখেছি যে পুলিশ সদস্য তাদেরকে ছত্রভঙ্গ করতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে এবং দুই পক্ষই কিন্তু এখন খুবই আরে এখানে কয়টা বলা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে, পাশাপাশি 7 কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে। আপনারা দেখছেন আসলে দুই পক্ষই কিন্তু খুবই এখনো কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং রাস্তার মাঝখানে কিন্তু আগুন জ্বলছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। ঘটনাটা আসলে কিভাবে শুরু হয়? দেখুন, আসলে এখানে দুই পক্ষের যে অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির এখন সৃষ্টি হলো, এটির জন্য আসলে প্রশাসনকে আমরা দায়ী করি। তাদের এই যে পুলিশের নীরব ভূমিকার কারণে কিন্তু আজকে এই ঘটনাটি কিন্তু বাড়ছে। আমরা চেষ্টা করছি নিয়ন্ত্রণ করার, দুই পক্ষকে কিভাবে সামাল দেওয়া যায় সেটি আমরা চেষ্টা করছি, কিন্তু নিয়ন্ত্রণ করা আসলে করি। আমাদেরকে একটু সহযোগিতা নিয়ন্ত্রণ করতে পারি, পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু দুই পক্ষকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য এবং শান্ত করার জন্য কিন্তু চেষ্টা চালানো হচ্ছে এবং এক পক্ষের দিকে পুলিশ কিন্তু চেষ্টা করছে এবং বলা যায় যে দুই পক্ষের মধ্যে কিন্তু খুবই উত্তেজনা বিরাজ করছে এবং মুখোমুখি অবস্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বলছে যেন তারা এভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের ক্যাম্পাসে যাতে না প্রবেশ করে এবং এমনটাই বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। কিন্তু এরপরেও উচ্চ মনোভাব এবং তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড
এরপরে এবং তাদের যে ইটপাটকেল নিক্ষেপ, মূলত এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের স্টুডেন্টরা পুলিশদেরকে সহায়তা করার জন্য মূলত এখানে ব্যারিকেড সৃষ্টি করে। কি হয়েছিল? ছিল এটার পরিপ্রেক্ষিতে আমাদের তারা প্রযুক্তি করে এবং তারা নিয়ে আসে Please.